রাজনীতিতে কিন্তু চাঁদাবাজির স্থান নেই। বাজার ব্যবস্থাপনা যদি সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, অবশ্যই সেখানে ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ থাকবে। নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যে বেশ কিছুদিন ধরে আমাদের সমস্যা ছিল। জনগণের আস্থা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে, স্বাভাবিক অবস্থাটা। আর এটা হলো বাজার ব্যবস্থাপনাটা সুষ্ঠু থাকতে হবে। এখানে যে জিনিসটা আমি দ্বিমত করব ডিসিসি এর সাথে, সেটা হচ্ছে যে নির্বাচন পরবর্তী এই দুইটা শব্দ, কারণ এটা শুধু নির্বাচন পরবর্তী না, যে কোনো সময় আপনার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না থাকে এবং বাজার ব্যবস্থাপনা যদি সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, অবশ্যই সেখানে ব্যবসা বাণিজ্য সহায়ক পরিবেশ থাকবে। এই জন্য আমি বিষয়বস্তুর সাথে কিছুটা আমার ভিন্ন মত প্রকাশ করে আলোচনাটা শুরু করছি। তবে যে কারণে আজকের এই আলোচনার অবতারণা করা হয়েছে, এটা মানে আমার অন্তত বুঝতে দ্বিধা নাই যে নিশ্চয়ই ব্যবসা বাণিজ্যে বেশ কিছুদিন ধরে আমাদের সমস্যা ছিল, বা ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক গতি আমাদের দেশে হয়তো অনুপস্থিত ছিল। সে কারণেই কিন্তু আলোচনার আজকে অবতারণা। এবং যে দুটো জিনিস এই যে আমরা ঘুরে ফিরেই আজকে আলোচনায় আসছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আরেকটা হলো বাজার ব্যবস্থাপনা। সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া এই দুটোর কোনোটাই স্বাভাবিকভাবে কাজ করার কোনো সুযোগ নেই। সুতরাং যখন গণতন্ত্র ছিল না, বলতে দ্বিধা নাই যে এই দুটি ক্ষেত্রে আমাদের সমস্যাও ছিল। জনগণের আস্থা কোথায়? জনগণের আস্থা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। প্রত্যাশা করছি যে দেশে এমন একটি আবহ তৈরি হবে, এমন একটি পরিবেশ তৈরি হবে যেখানে র্যান্ট সিকিং থাকবে না, চাঁদাবাজি থাকবে না, যেখানে আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সুচারুভাবে পালন করব, যেখানে আমরা আজকে এনবিআর এর কথা আসছে, যে এনবিআর এর যে ট্যারিফ পলিসি কখনো কখনো রেশনাল না। বিভিন্ন ফোরামে গেলে জানা যায় কোন কোন ইন্ডাস্ট্রির জন্য এনবিআর এর ট্যারিফ পলিসি বলা হয়ে থাকে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এটা কখনো কখনো বাধা হিসেবে অনেক উদ্যোক্তা আলোচনায় নিয়ে আসে। সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, বাট আমরা যে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে রাজনীতিতে কিন্তু চাঁদাবাজির স্থান নেই।